আপনার সাথে কেউ প্রতারণা করেছে অথবা আপনাকে কেউ ঠকিয়েছে, কোনো মানুষ কথার মাধ্যমে আপনাকে আঘাত করেছে, কিংবা আপনি যেমনটা তাকে ভালোবাসতেন তার বিপরীতে আপনাকে সে অপমানিত করেছে এবং এই দুঃখে আপনি চিন্তা করছেন আপনার জীবনে অনেক দুঃখ, আপনার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আপনি নানা ধরনের উদ্ভট চিন্তা করছেন এবং বাজে কাজের দিকে এগিয়ে যাচ্ছেন। প্রিয় ভাই এবং বোন, একটু মনে রাখবেন হাদিসটি কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনজুর ইলা আসফালা মিনকুম। তাদের দিকে আমাদের তাকাতে হবে যারা আমাদের থেকে নিচে আছে, যাদের অর্জন আমাদের থেকে কম। আপনি অর্জন করার পরেও তৃপ্ত হচ্ছেন না, আপনার মনে হচ্ছে যে অনেক কিছু অভাব, আমার অনেক কিছু বাকি আছে, আপনার অনেক দুঃখ। কিন্তু মনে রাখবেন আপনার থেকে স্তরের নিচেও কিন্তু অনেকে আছে, আপনার থেকে বেশি কষ্ট নিয়ে অনেক মানুষ বেঁচে আছে এবং আপনার থেকে ভালো আছে। সো আপনি কেন পারবেন না? পৃথিবীর প্রতিটা মানুষের জীবনে একটা গল্প থাকে, সেই গল্পের ওজন সবার সমান থাকে না, সেই গল্পের মায়া সকলের সমান থাকে না, সেই গল্পের আবেগ একরকম থাকে না। প্রত্যেকের জীবনে কষ্ট থাকে, সুখ থাকে, পরতে পরতে সুখ দুঃখের মিলিয়েই আমাদের এই জীবন। সুতরাং যে কোনো দুঃখ বা কষ্টে কখনোই হতাশ হবেন না, এবং যারা আল্লাহকে তার অভিভাবক হিসেবে মানে তারা কখনোই হতাশ হয় না। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট, যদি আমরা তাকে অভিভাবক হিসেবে মানতে পারি। জীবনের সকল দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে ইনশাল্লাহ, যদি ভরসাটা আল্লাহর উপর করতে পারেন।